नमस्कार बंधुरा आज के আমরা आरएसपी कुकिंग उइथ ভিলেজ থেকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তার উপকরণগুলো হচ্ছে এখানে পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, দুটো ডিম, পেঁয়াজ কুচি, রসুন কোয়া, পাকা লঙ্কা ও মুসুর ডাল ভেজে নিয়েছি। এটা আমরা বেটে নেব। আর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, গরম মশলা, হলুদ, লবণ, জিরে, সানলাইট মিট মশলা, গরম মশলা। आगे जे गोटा डिम दुटा देখিয়েছি সেগুলো এখানে ফেটে নিয়েছি। এখানে একটু হলুদ, লবণ ও পেঁয়াজ কুচি দিয়ে ফাটিয়ে নিলাম। এই সাদা তেলের প্যাকেট যে আপনারা দেখছেন এটাতে এবার আমি ডিমের সেটা ঢুকিয়ে দেব। ডিমের মিক্সচারটা এখানে ঢুকিয়ে আগুন দিয়ে প্যাকিং করে নিলাম। এবার কড়াইটা বসিয়ে নিলাম। এখানে দিয়ে দিব জল আর এই ডিমটাকে সিদ্ধ করতে দেব। ততক্ষণে আমি মুসুর ডালটা বাটিয়ে নিব। এখানে জিরে, আদা, পাকা লঙ্কা, রসুন কোয়া একসাথে বেটে নেব। আমরা এটা ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম। একটু উল্টে দেব আর একটু সিদ্ধ হয়ে ঢেকে দিই। এখন আমি মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। এবার মুসুর ডালটা বাটবো। ঢাকনাটা তুলে নেব। কড়াইটা আরো বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমরা সাদা তেল ব্যবহার করেছি, পারলে তোমরা সরষের তেল ব্যবহার করতে পারো। আলু আর পটলটা ভেজে নেব। এখানে হালকা হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি আলু ও পটলটা। এবার একটু ঢেকে দেবো। সিদ্ধ ডিমটা এবার খুলে নিব। দেখো বন্ধুরা, ডিমটা এখানে কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার এটা আমরা পিস পিস করে কেটে নিব। অনেকটা আলুটা আগে একটু আমি নামিয়ে নিচ্ছি। পটলটা ভালো করে আরেকটু কড়া করে ভাজতে হবে। দেখো বন্ধুরা, পটলটা কিন্তু কাটার সময় একটু একটু করে আমি এখানে ছিঁড়ে দিয়েছি চারদিকে। এভাবে পটলটা কাটবে। পটলটাও নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। এবার এই তেল ডিমগুলোতে হালকা হলুদ দিয়ে দেবো। লবণটা আগে দেওয়া ছিল। এখন একটু নেড়ে চেড়ে মাখিয়ে ওই তেলটাতে এগুলো ভেজে নেব। ডিমটা আমি তুলে নেব, ভাজা হয়ে গেছে।
কাঁচা লঙ্কা চির করে দিয়ে দেবো, দিয়ে দেবো হালকা জিরে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে দিব এখন মুসুর ডালের বাটাটা দিয়ে নেব। এখানে দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ, হলুদ, নেড়ে চেড়ে নেব। ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মুসুর ডালের বাটাটা যে আমরা ভাজলাম সেটা একটা ভুজিয়ার মতো তৈরি হয়েছে। এটা আমরা নামিয়ে নেব। এখানে আবার দিয়ে দেব তেল, দিয়ে দিব সামান্য জিরে, গোটা গরম মশলা, দিয়ে দিব গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, এবারে শুকনো লঙ্কা থাকলেও দিতে পারো। মশলাটা এখানে আছে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পাকা লঙ্কা বাটা। ভুজিয়াটাতে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিয়েছি, তাই এখানে শুধু একটু হলুদ দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো একটু হলুদ, যেহেতু এখানে আমরা স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি আর লবণটা দেবো। দিয়ে দেবো আলু পটলটা, নেড়ে ছেড়ে এখানে নেড়ে ছেড়ে মশলা ধোয়া জলটা আমরা দিয়ে দেবো। দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নিলাম। এবার আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, আবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। ঢাকনাটা তুলে আর একটু তরকারিটা দেখে নেব কষানো হলো কিনা। দেখো বন্ধুরা, এখানে অনেকটাই হয়ে এসেছে। আর একটু কষিয়ে আমরা ভুলে যে ভুজিয়াটা তৈরি করেছি সেটা আমরা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে নিয়ে জল দিয়ে দেব। এখানে আমি মশলা দেওয়া জল শুদ্ধ দিয়ে দিচ্ছি। এবার আমরা সানলাইট মিট মশলাটা দিয়ে দেব আর হালকা তার গরম মশলাটাও দিয়ে দেবো। যেহেতু আমরা এখানে গোটা গরম মশলা দিয়েছি ফোড়নে, তাই খুব টেস্টি সুন্দর হবে। তাই একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা, এই যে ডিমটা যে ভেজে রেখেছিলাম প্লাস্টিকে দেওয়ার, সেটা এখন ঢেলে দেবো। দেখো বন্ধুরা, এখন সবজিটা কি সুন্দর লাগছে দেখতে, তাতে আরও ভালো। দেখো বন্ধুরা, সবজিটা দেখতে যা সুন্দর লাগছে, খাইতে আরও টেস্টি হবে। এই সবজি দিয়ে তোমরা ভাত, রুটি যে কোনোই পেটে পুটে খেয়ে নেবে। সবজিটা এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে। ডিম
পটল, আলু ও মুসুর ডালের বাটা দিয়ে। খুব একটা সুন্দর রেসিপি, তোমরা এটা ট্রাই করতে পারো। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব ও লাইক করবে, আর ট্রাই করে এটা তোমরা তৈরি করে খাবে। সত্যিই সেটা খুব সুন্দর ও ভালো লাগবে।